আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন। আজকে আমাদের অতিথি হচ্ছেন ডক্টর সালাম আজাদ স্যার। তিনি ফর্মার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বুয়েট। ইউ নো দ্যাট আমাদের হাতে এই সুন্দর কোরআন। যদি আপনি কোরআনটা বাংলায় পড়া শুরু করেন অথবা ইংরেজিতে পড়া শুরু করেন, নিজের মাতৃভাষায় পড়া শুরু করেন, ইউ উইল স্টার্ট গেটিং সাম বিউটিফুল থিং, যেটা আপনার ইমান বাড়াতে শুরু করবে এবং আপনি নিজেকে আফসোস করবেন যে কেন আমি এই কোরআন এত আগে থেকে পড়া শুরু করিনি। তো আমরা যখন কোরআন পড়ি, কিছু সুন্দর জিনিস আমরা আবিষ্কার করতে পারি। যেমন সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো যেমনভাবে তাকে ভয় করা উচিত। তোমরা মুসলমান না হয়ে কখনো মরো না। আর এখানে বলছেন যে মুমিনদের বলছেন মুসলমান না হয়ে মরিও না। তার মানে মুমিনকে মুসলমান হতে হবে। তো কোরআন জুড়ে আপনি প্রায় দেখবেন যে আল্লাহ এমফাসাইজ করছেন মুসলমান হওয়া নিয়ে। আমরা নিজেকে ক্লেইম করি মুসলমান, বাট আল্লাহ এখানে আবার বলছেন মুমিনদের যে মুসলমান হও। তো এখানে একটা কোশ্চেন আসে যে আমরা কি আসলেই মুসলমান, বা মুসলমান বলতে কী বোঝায়? এই জিনিসটা যখন আমরা না জানি, ইফ ইউ ক্যানট মেজার ইট, ইউ ক্যানট মাস্টার ইট, তো আমরা আল্লাহর সামনে কীভাবে বলবো যে আল্লাহ আমি মুসলমান হয়ে এসেছি, আপনি বলছিলেন, কিন্তু আমি জানি না যে আসলে মুসলমান হতে হয় কীভাবে। এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব এবং আমি আশা করি শ্রদ্ধেয় স্যার তার অর্জিত জ্ঞান দিয়ে আমাদের এই আলোচনা সমৃদ্ধ করবেন। আমার প্রথম প্রশ্ন স্যারকে, স্যার আসলে মুসলমান বলতে কি বোঝায়? মুসলমান আসলে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া যে উনি আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার। আর আমি নিজে খুবই প্লিজড আপনাদের মতো জেন জি এর ছেলেমেয়েদের সঙ্গে যুক্ত হতে পেরে, কারণ আমি দেখতে পেয়েছি যে আপনাদের এই জেন জি এর ভিতর কোরআনকে নিজেরা পড়া এবং জানার যে আগ্রহটা আপনাদের ডেভেলপ করেছে, এটা দেখে আমি খুবই মজা পাচ্ছি আর কি। দিস ইজ ভেরি প্লিজিং একটা সিন, কারণ আমরা ছোটোবেলায় সবসময় কোরআন আরবিতে পড়েছি এবং কোরআনে আসলে কী আছে আমরা সেটা বুঝি নাই। এখন আসি আপনার প্রশ্নের দিকে। প্রথমে একটু বলে নেই যে দেখেন, আমি কোরআনের কোনো অভিজ্ঞ লোক নই। আমি কোরআনকে এক্সপ্লেন করার মতো ক্ষমতা আমার নাই এবং কোরআনকে এক্সপ্লেন করারও কিছু নাই। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা যেমন আমাদের জীবন ব্যবস্থা এবং এর ক্লারিফিকেশনও কোরআনেই আছে এবং এটা আমাদের একটা মানদণ্ড রয়েছে। সুতরাং আমরা যদি এটা বিশ্বাস করি তাহলে আমাদেরকে একটা আয়াত পড়ার পরে এক্সপ্লেন করার কিছু নাই। আপনি কি বুঝেছেন, আমি কি বুঝেছি, এটা আমরা হয়তো ডিসকাস করতে পারি যে এটা ঠিক বুঝেছি কিনা। সেটা আমরা বিভিন্ন ফোরামের মাধ্যমে এটা করা সম্ভব, বা যারা কোরআনের এক্সপার্ট তাদের কাছে আমরা এই জিনিসগুলো তুলে ধরতে পারি। আপনি যে প্রশ্নটা করেছেন, প্রশ্নের শুরুতে আপনি একটা আয়াতের কথা নিয়ে আসছেন এবং সেখানে আপনি বলেছেন মুমিন এবং মুসলমানের একটা জিনিস। আমি এটার সাথে একমত না, কারণ এখানে ইয়াল্লাযিনা আমানু বলতে মুমিনদেরকে কথা বলা হচ্ছে না। এখানে সিম্পলি যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনছে এবং সেটার উপর সামান্য বিশ্বাস আছে তাদেরকে ইন্ডিকেট করা হচ্ছে। আর মুমিন বলতে কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় মুমিনদেরকে ডিফাইন করা হয়েছে লিটল বিট ডিফারেন্ট ওয়েতে। মুসলিম হলো, আমি মুসলিম কী জিনিস সেটা একটু পরে আসবো, বাট মুমিন হওয়ার জন্য হয়তো আরও একটু আমাদের বিশ্বাসের লেভেলটা উঁচু হওয়া দরকার। এবং সেটা যদি আপনি এখনই জানতে চান, 49 নম্বর সূরার 14 এবং 15 নম্বর আয়াত যদি পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে ওখানে বলেছে আরবদেরকে যে হে আরববাসী, তোমরা নিজেদেরকে মুমিন বলো না, বরং তোমরা বলো যে তোমরা মুসলমান। তোমরা বিশ্বাস মুমিন বলো না। মুমিন হওয়ার জন্য আরও বিশ্বাসের দৃঢ়তা অনেক বেশি হতে হবে। তা এই জিনিসগুলো হয়তো আমরা পরে ডিসকাস করব, বিকজ আমাদের ডে টু ডে জীবনে এইটা খুব বেশি ম্যাটার করবে না। আমরা কেউ যদি ধর্ম নিয়ে রিসার্চ করে, কোরআন নিয়ে রিসার্চ করে, তখন আমরা এই জিনিসগুলো আসবো। এখন আসি আপনার প্রশ্নে যে মুসলমান কারা, মুসলমান কি এবং মুসলমান কারা। মুসলমান কি এবং মুসলমান কারা এটা বলার আগে আপনাকে বুঝতে হবে যে মুসলিম বলতে গেলে আগে চলে আসবে ইসলাম। যারা ইসলামকে ফলো করে তারা হলো মুসলিম। তাহলে ইসলাম কি? এখন কোরআন নাজিল করা হয়েছে আরবি ভাষায় যেন আমরা বুঝতে পারি। সুতরাং এই যে ইসলাম বলেন বা মুসলিম বলেন, যে শব্দগুলো আমরা কোরআন থেকে নিয়ে আসি সেগুলো আরবি শব্দ। এর যদি বাংলা তর্জমা আমরা না বুঝে শুধুমাত্র ইসলামকে ইসলাম বলে বলি, মুসলিমকে মুসলিম বলে রাখি, তাহলে আমাদের মনে হবে যে এটা একটা ঠিক একটুখানি অনেক সময় কনফ্লিক্ট হতে পারে।
বাট আমি সেই কনফ্লিক্টটা হয়তো পরে এগুলোর পরে ডিসকাস করবো। সিম্পলি এখন তাহলে ইসলাম কী জিনিস? ইসলাম এর বাংলা করলে, যেহেতু আরবি শব্দের থেকে বাংলা করলে হলো যে পিসফুল সাবমিশন, যারা শান্তিপূর্ণভাবে নিজেকে আত্মসমর্পণ করার নামই হলো ইসলাম। বাংলা হতে পারে যে আমরা শান্তিপূর্ণভাবে আনুগত্য স্বীকার করার নাম হলো ইসলাম। আর যারা এই শান্তিপূর্ণভাবে আনুগত্য স্বীকার করে তাদেরকে বলা হয় মুসলিম। এটা হলো এর সহজ উত্তর। এরপরে প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা ছোটোবেলা থেকে যে জিনিসটা জেনে এসেছি, আমাদের বেশিরভাগেরই ধারণা হলো যে ইসলাম হলো একটা নতুন ধর্ম, এটা আমাদের নবীজি নিয়ে এসেছেন, এবং মুসলিম হলো আমাদের নবীজির উম্মতরা মুসলিম। এটা আমাদের সবার ধারণা। আপনি যে কোনো মুসলিমের কাছে জিজ্ঞেস করলে তারা হয়তো এই ধরনের কথাবার্তাই বলবে। এখন এই জিনিসগুলো আসলে ঠিক কিনা, আমরা এই ব্যাপারে একটু কথা বলতে পারি। আমি নিজের কথা না বলে যদি আমরা কোরআনের 42 নম্বর সূরা 13 নম্বর আয়াতের দিকে একটু যাই, সেখানে ধর্মটাকে আমরা আরবিতে ধর্মটার শব্দ হলো দিন। আমরা অনেক সময় দিন ইসলাম বলি যে আমাদের ধর্ম হলো, এবং দিনের আসলে অর্থ হলো জীবন ব্যবস্থা। এই জন্য দেখবেন যে অনেক শিক্ষিত বাঙালি সমাজ এটাকে ধর্ম না বলে জীবন ব্যবস্থা বলে। পারফেক্টলি রাইট, কারণ আসলেই আমাদের এই দিন একটা জীবন ব্যবস্থা। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নূহ আলাইহিস সালামের সময়ের কথা বলছেন, আমাদের নবীজির কথা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সবার রেফারেন্স নিয়ে এসে বলেছেন যে তোমাদের যে দিন সেটা এক। তার মানে সহজ মানে হলো যে আমরা নবীজিকে যে ফলো করছি, যে ইসলামকে ফলো করছি, সেটা নতুন কোনো ধর্ম নয়, সেটা একই ধর্ম যেটা আল্লাহ যুগ যুগ ধরে পাঠিয়েছেন। এখন আসি যে তাহলে এই মুসলিম কারা? যদি ধর্মটা একই হয় তাহলে সব নবীকে যারা ফলো করছে তাদের সবাইকে আমরা মুসলিম বলতে পারি, কারণ সব নবীর ধর্মই আসলে ইসলাম, এক আনুগত্য স্বীকার করা আল্লাহর কাছে, আর যে আনুগত্য স্বীকার করে সে হলো মুসলিম। দেখেন এই জিনিসটা আমি একটু বলি আমার জীবনের নিজস্ব ঘটনার কথা। ছোটোবেলা থেকে যখন আমি শুনেছি বিভিন্ন ওয়াজ মাহফিলে, আপনারাও শুনে থাকেন যে আমাদের ধর্মগুরুরা সবসময় বলেন যে ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম আল্লাহর কাছে। আপনি যেমন একটা আয়াত নিয়ে এসেছেন যে তোমরা মুসলিম না হয়ে মারা যেও না, এটা আসলে কোরআনের কথা। তো আমি যখন কোরআন বুঝে পড়া শুরু করলাম, তখন এই আয়াতগুলো পড়ে আমি খুবই শকড হয়েছিলাম যে বলে কি যে ইসলামই একমাত্র ধর্ম, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করা হবে না, মুসলিম না হয়ে মারা যেও না। তাহলে কি ইহুদি খ্রিস্টান যারা আছে তারা কি বেহেশতে যাবে না? তারা কি সব দোজখে যাবে? কিন্তু আবার কোরআনের বিভিন্ন অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইহুদি খ্রিস্টান মুসলিম বা অন্য অনেকের রেফারেন্স নিয়ে বলছেন যারা তোমরা বিশ্বাস করো, পরকালে বিশ্বাস করো, সৎকর্ম করো, তাদের ভয়ের কোনো কারণ নাই। তাহলে এটা কি কনফ্লিক্ট করছে কিনা? এই প্রশ্নগুলো আমার নিজের মনের ভিতরে এসেছিল। পরে যখন আমি বুঝে বুঝে পড়ার চেষ্টা করলাম, তখন আমার কাছে এটা খুবই পরিষ্কার। সেটা হলো যে আমরা কোরআনটাকে যদি এখান থেকে একটা ওখান থেকে একটা এনে আউট অফ কনটেক্সটে কিছু বলি, তাহলে ঠিক জাস্টিফাই করা হচ্ছে না। আসলে কোরআনটাকে পড়তে হবে একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন যে কোরআন হলো একটা কমপ্লিট বুক, এবং আমরা কমপ্লিটলি যদি এটা পড়ি তখন আমরা বুঝতে পারবো যে আসলে এটা কি। এখন মুসলিম বলতে আমরা এখানে একটুখানি আমি যদি কয়েকটা উদাহরণ দিই, বিভিন্ন নবীদের সময়কার উদাহরণ দিই। ঈসা আলাইহিস সালামের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু উদাহরণ দিচ্ছে, যেটা আপনারা 3 নম্বর সূরা 52 নম্বর আয়াতে দেখতে পারেন। তখন বলা হচ্ছে ঈসা আলাইহিস সালামের যে শিষ্যরা তারা সেখানে বলছে যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আমরা মুসলমান। ঠিক একইভাবে মুসা আলাইহিস সালামের সময়ের কিছু ঘটনা বলা হয়েছে, যেমন সূরা আরাফের 7 নম্বর সূরা 152 নম্বর আয়াত, সম্ভবত 126 নম্বর আয়াত যদি আপনারা ওখানে দেখেন, সেখানেও বলা হচ্ছে যে সেখানকার জাদুকররা যখন একটা পর্যায়ে বলল যে আমরা আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করছি, এবং তারা বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আমরা মুসলমান। ঠিক একইভাবে মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র পার হয়ে গেলেন, ফেরাউন এবং তার লোকরা যখন তাকে ফলো করলেন, এবং ফেরাউন যখন ডুবে যাওয়ার অবস্থা,
ঠিক ডুবে যাওয়ার আগের মুহূর্তে সে তখন বলছে যে আমি এখন বিশ্বাস করি মুসার সেই গডকে, আল্লাহকে, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি মুসলমান। ঠিক একইভাবে যদি আমরা দেখি, মনে করেন 2 নম্বর সূরা বাকারার 128 নম্বর আয়াত, 132 নম্বর আয়াত, 133 নম্বর আয়াত, এগুলো যদি দেখেন, ইব্রাহিম আলাইহিসসালামের সময়ের কথা বলা হচ্ছে, ইয়াকুব আলাইহিসসালামের সময়ের কথা বলা হচ্ছে, এবং সেখানে দেখানো হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম বা ইয়াকুব আলাইহিসসালাম তার ছেলেদেরকে কি উপদেশ দিচ্ছেন, এবং সেই উপদেশের একটা পর্যায়ে বলছে যে বাবারা তোমরা মুসলমান না হয় মরো না। তার মানে কি? তার মানে হলো যত নবী রসুল যে সময়কার আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী রসুলের সময়কার উম্মতদেরকে দেখাচ্ছেন যে শব্দ ব্যবহার করে, সে শব্দটা হলো মুসলিম। তার মানে আমরা শেষ নবীর উম্মতরাই শুধু মুসলিম না, সব নবীর উম্মতরাই মুসলিম। এবং যেটা বলছিলাম যে যেহেতু মুসলিম একটা আরবি শব্দ, ইসলাম একটা আরবি শব্দ, তো যে কোনো লোক যারা শান্তিপূর্ণভাবে আল্লাহতে নিজেদেরকে সোপর্দ করছে তারা আসলে মুসলিম। এখন এই মুসলিম হওয়ার জন্য কি শুধু শেষ নবীর উম্মত হতে হবে? এই আয়াতগুলো থেকে, কোরআন থেকে বোঝা যাচ্ছে যে যে কোনো নবীর উম্মত হলেও মানুষ মুসলিম হতে পারে, এবং কোনো নবীর উম্মত না হয়েও যদি একজন মানুষ আল্লাহর কাছে শান্তিপূর্ণভাবে নিজেদেরকে সমাপন করে, তাহলে তাকেও আমরা মুসলিম বলতে পারি। এটাই হলো কোরআনের শিক্ষা বলে আমি মনে করি। আমি একটু আনবায়াসড অ্যাঙ্গেল থেকে সব প্রশ্নগুলো করব যাতে করে এই ডিসকাশনটা গ্রহণযোগ্য হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, তারপর থেকে আমরা তার উম্মত হলাম এবং আমরা ইসলাম গ্রহণ করলাম এবং আমরা নিজেকে মুসলমান হিসেবে পরিচিত করি। তো তার আগে ছিল ঈসা আলাইহিস সালামের উম্মত, তো ওনারা খ্রিশ্চান, তো ওনারাও যদি মুসলিম হন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আসার আগে থেকে ওনারা মুসলিম, নাকি পরেও এখনও তারা মুসলিম হিসেবেই বহাল আছেন? দেখুন, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা হলো, যেহেতু ইসলাম এবং মুসলিম একটা আরবি শব্দ, এবং যে শান্তিপূর্ণভাবে আল্লাহর আনুগত্য স্বীকার করে তাকে আমরা মুসলিম বলতে পারি। সুতরাং সে আগেও যদি আনুগত্য স্বীকার করে থাকে, পরেও যদি আনুগত্য স্বীকার করে, তাহলে অবশ্যই এই শাব্দিক অর্থে কোরআনের দৃষ্টিকোণ থেকে আমরা তাদেরকে মুসলিম বলতে পারি, যেহেতু কোরআন সব নবীর উম্মতদেরকেই মুসলিম হিসেবে আখ্যায়িত করেছেন। আর এমনও হতে পারে যে এমন কোনো লোক আছে পৃথিবীতে যারা হয়তো কোনো নবীর নামও পর্যন্ত শোনে নাই, কিন্তু তারাও যদি শান্তিপূর্ণভাবে আল্লাহর আনুগত্য স্বীকার করে, আল্লাহর উপর বিশ্বাস করে সব কিছু ভালো কাজ করে, তাহলে তাদেরকেও তো আমার মনে হয় এই দৃষ্টিকোণ থেকে মুসলিম বলা যেতে পারে। সুতরাং মুসলিম হওয়ার জন্য যে কোনো স্পেসিফিক নবীর উম্মত হতে হবে, এই ধরনের কথা ঠিক আমি পাই নাই। তো ইহুদিরা আজকে ইহুদি হিসেবে পরিচিত, খ্রিশ্চানরা খ্রিশ্চান হিসেবে পরিচিত, তারাও তো মুসলিম হিসেবে পরিচিত হতে পারতো। এগেন আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আমরা তাহলে তাদেরকে খ্রিস্টান বা ইহুদি না বলে মুসলিম বলতে পারি কি না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোথাও খ্রিস্টান হিসেবে তাদেরকে বলেন নাই, তাদেরকে বলেছে নাসারা হিসেবে। নাসারা হলো সাহায্যকারী, যারা ঈসা আলাইহিস সালামেরকে সাহায্য করেছে তাদেরকে নাসির শব্দ যে আমরা বলি, সেই নাসারা এসেছে আর কি সাহায্যকারী হিসেবে। ঠিক একইভাবে ইহুদিদেরকে বেশিরভাগ জায়গায় বনি ইসরাইল হিসেবে আখ্যায়িত করা হয়েছে, দু একটা জায়গায় ইয়াহুদ শব্দ ব্যবহার করা হয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন 49 নম্বর সূরার 13 নম্বর আয়াতে একটা কথা বলেছেন যে উনি মানুষকে সৃষ্টি করেছেন বিভিন্ন দলে এবং গোত্রে এবং ভাগ করেছেন, কেন? যেন আমরা একে অপরকে চিনতে পারি। তো এই যে চিনতে পারার যে ব্যাপারটা, সেটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। আমরা যদি সবাইকেই মুসলিম হিসেবে বলতাম তাহলে আমাদের হয়তো ভেদাভেদটা কম হতো, কিন্তু যেহেতু ইহুদি মুসা আলাইহিস সালামের উম্মতরা তারা নিজেদেরকে ইহুদি হিসেবে পরিচিতি গ্রহণ করেছে, ঈসা আলাইহিস সালামের উম্মতরা তারা নিজেদেরকে খ্রিস্টান হিসেবে পরিচিতি গ্রহণ করেছে, এবং আমরা শেষ নবীর উম্মতরা আমরা আর কোনো নতুন নাম গ্রহণ করি নাই, আমরা নিজেদেরকে মুসলিম হিসেবেই রেখে দিয়েছি। আমি এর ভিতর কোনো খারাপ কোনো কিছু দেখি না, আমাদের নিজেদেরকে ডিস্টিংগুইশ করার জন্য ইট ইজ ওকে। আর
কোরআনের শাব্দিক যে দৃষ্টিকোণ থেকে মুসলিম বলতে আমরা যা বুঝেছি সেই দৃষ্টিকোণ থেকে যদি সে ইহুদি হোক বা খ্রিস্টান হোক বা কোনো নবীর উম্মত না হয়েও সে যদি সত্যিকার অর্থে এক আল্লাহর উপর আত্মসমর্পণকারী হয়ে থাকে, আনুগত্য স্বীকারকারী হয়ে থাকে, তাহলে আমরা যদি তাকে মুসলিম বলি তাতেও আমি দোষের কিছু দেখি না। আর ডিস্টিংগুইশ করার জন্য আলাদা নাম দিলেও আমি দোষের কিছু দেখি না। যেমন আপনি বাংলাদেশে জন্ম, তাই আমি আপনাকে হয়তো বাংলাদেশি বলি, আর যদি আমেরিকাতে কোনো কারো জন্ম হয় তাকে আমরা বলি আমেরিকান। এটাতে দোষের কিছু আছে বলে আমি মনে করি না। আপনি বলেন মুসলিম মানে সাবমিট ইউর উইল টু গড, আমার ইচ্ছাগুলো সম্পূর্ণ সাবমিট করবো আল্লাহর উপর। ইচ্ছাকে সাবমিট করা বলতে আসলে কি বোঝায়? এখানে সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আল্লাহর উইলের কাছে আমাদের উইলটাকে সাবমিট করা বলতে কি বোঝায়। সহজ ভাষায় যদি আমরা বুঝি, ইটস এ প্রায়োরিটি। আমরা আমাদের একটা সময়, নির্দিষ্ট সময় আছে, এই নির্দিষ্ট সময় আমরা অনেক ধরনের কাজকাম করতে যাই, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে প্রায়োরিটিটা কোনটার বেশি এবং কোনটার কম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু একটা গাইড বুক দিয়েছেন যেখানে আদেশ এবং নিষেধ সম্বলিত গাইড বুক আছে, তা সেই আদেশ এবং নিষেধটাকে যদি আমরা নিজেরা পড়ে আগে অনুধাবন করি যে এটা হলো আমাদের জীবন ব্যবস্থা, এটাই হলো আদেশ করেছেন, এটা আল্লাহ নিষেধ করেছেন, তারপরে যদি আমরা এটাও বোঝার চেষ্টা করি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করে বলেছেন যে আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেন নাই এক্সেপ্ট তার গোলামি করার জন্য। তাই সেই গোলামি করাটাই যদি আমাদের দায়িত্ব হয়, ইবাদত হয়, তাহলে আমরা যা কিছু করতে যাব না কেন তখন আমরা চিন্তা করব প্রায়োরিটিটা কি। আল্লাহ যা কিছু বলেছেন বা করেছেন বা নিষেধ করেছেন সেইখান থেকে আমরা সেই দৃষ্টিকোণটাকে আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি রাখব। এইটা যদি রাখি তাহলেই আমরা দেখব যে আমরা আসলে আমাদের উইলটাকে আল্লাহর উইলের কাছে সাবমিট করেছি। ওকে, আমার উইল একটা চলতে থাকবে, তো আমি জাস্ট কন্ডিশন চেক করবো যে ওকে আল্লাহ কি খুশি হচ্ছেন নাকি আল্লাহ রেগে যাচ্ছেন, এটা কি আল্লাহর ইচ্ছার সঙ্গে হচ্ছে, অ্যালাইন হচ্ছে, এই কন্ডিশনটা চেক করে করে আমি আল্লাহর উইলটাকে প্রায়োরিটি দিব, তাই তো? যে তাহলে কি আমরা কন্টিনিউয়াসলি এটা চেক করব, কন্টিনিউয়াসলি চেক করতে হবে কিনা। যখন আমরা আসলে আল্লাহর উইলের কাছে আমাদের উইলটাকে সাবমিট করছি, তখন আল্লাহ উইল অলওয়েজ আমাদের ব্রেনের ভিতর থাকবে, আমাদের অলওয়েজ উনি থাকবে। যেহেতু আমরা আগের দিন বলেছিলাম যে আমাদের এভরিথিং ইজ বিং রেকর্ডেড, তাহলে আমরা এই সেন্সটা যখন আমাদের থাকবে তখন প্রত্যেকটা কাজ করার আগে আর একটা কিছু ভেরিফাই করে দেখার দরকার হবে না। আমাদের বিবেকই আসলে বলে দিবে যে আসলে কাজটা আমরা ঠিক করছি না। আমরা যদি আল্লাহর কোনো বিধিনিষেধ ভঙ্গ করি, আমরা যখনই অন্য একটা মানুষকে কষ্ট দিতে যাব তখন আমাদের ফিলিংস হবে যে না, এটা তো আল্লাহর কাছে আমাদের উইলটাকে সাবমিট করার বিপরীত। এটা অটোমেটিক্যালি আসবে, স্পন্টানিয়াসলি আসবে। সুতরাং এটা বারবার ভেরিফাই করার তেমন কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। আমরা এই প্রায়োরিটিটা নিজের থেকেই বুঝতে পারবো। ওকে, সো আমি একটু অন্য বিষয়ে কথা বলবো রিগার্ডিং মুসলমান হলাম, আল্লাহ এত বেশি এমফাসাইজ করছেন, তার মানে এটাতে অবশ্যই গুরুত্ব আছে। সো আল্লাহ কেন এমফাসাইজ করছেন যে বি মুসলমান হওয়ার সুবিধা কি অন্যরকম, বা কোরআনে কি এরকম কিছু আছে যে ইউ উইল গেট দিস কাইন্ড অফ রিওয়ার্ড ইফ ইউ বিকাম মুসলিম অর সামথিং? দেখুন, আপনি আর একটা সুন্দর প্রশ্ন করেছেন যে মুসলিম হলে তাহলে এক্সট্রা কোনো বেনিফিট আছে কি না। এটা সহজে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা একটু যদি চিন্তা করি, যদি স্মরণ করি যে আসলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, শুধুমাত্র তার গোলামি করার জন্য। 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত যদি আপনারা পড়েন, এবং যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো ইবাদত। এই ইবাদতের ইংরেজি তর্জমা করলে হলো সার্ভ, তাকে সার্ভ করা। আমি এর আগে একদিন বলেছিলাম যে আমরা সহজভাবে যদি আমরা দেখি এই ইবাদত করার দুইটা দিক হলো, একটা দিক হলো যে আমাদের রিলেশনশিপটা আল্লাহর সাথে কেমন হবে সেইভাবে আল্লাহকে আমরা সার্ভ করব, আর একটা হলো যে তার সৃষ্টির সাথে আমাদের রিলেশনশিপটা কেমন হবে। আল্লাহর যত সৃষ্টি আছে সেই সৃষ্টির মধ্যে আপনি, আমি, সমস্ত পশু পাখি, গাছপালা, মানুষজন সবাই, তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে। তা আল্লাহর যদি মেন উদ্দেশ্য, আমাদের সৃষ্টির মেন উদ্দেশ্য যদি হয়ে থাকে আল্লাহকে
সার্ভ করা। এবং আমরা যখনই বলছি আমরা মুসলিম, তার মানে হলো আমরা আল্লাহর সেই আনুগত্যটা স্বীকার করে নিয়েছি যে আল্লাহ যে আদেশ নিষেধ বিধি নিষেধ দিয়েছেন, আল্লাহ যে আমাদেরকে গোলাম হিসেবে সৃষ্টি করেছেন, সেটা আমরা মেনে নিয়েছি এবং তার আনুগত্য স্বীকার করছি। সুতরাং এই আনুগত্য স্বীকার করলে অবশ্যই সমস্ত বেনিফিটই তো পাবো, সমস্ত রিওয়ার্ড তো এই আনুগত্য স্বীকারের মাধ্যমে আসছে। আমরা যদি শুধু মুখে বলি যে আমরা আনুগত্য স্বীকার করলাম কিন্তু আলটিমেটলি কোনো কাজ করলাম না, তাহলে তো আমরা কোনো রিওয়ার্ড পাবো না। সুতরাং মুসলিম হয়েছি এই কথা যদি মুখে স্বীকার করি তাহলে কোনো বেনিফিট আছে বলে আমি জানি না। বাট আমরা সত্যিকার অর্থে যদি আনুগত্য স্বীকার করি এবং নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করি, সেই অনুযায়ী কাজ করি, অবশ্যই সমস্ত বেনিফিট সমস্ত রিওয়ার্ডই আমরা ইনশাল্লাহ পাবো। থ্যাংক ইউ। আমি এখন যেটা জিজ্ঞেস করবো যে ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড মেনি থিং এবং এই ইস্যুটাও আপনি ফেস করেছেন ফর শিওর। আপনি কি কোন প্রশ্নগুলোর জবাব, স্পেশালি মুসলমান, আমি কি মুসলমান কিনা বা আল্লাহ মুসলমান হইতে বলছেন আমাদের এখানে, এই বিষয়ে মানে আমাদের মধ্যে প্রচলিত বা কোনো মিসকনসেপশন এরকম কিছু আছে যেটা আপনি মনে করেন আপনি নিজে থেকে যদি কিছু বলতেন আমাদের জন্য খুবই ভালো হতো? আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে এই মিসকনসেপশান, ছোটোবেলা থেকে আমরা মিসকনসেপশানের ভিতর দিয়েই বড় হয়েছি। মিসকনসেপশান যদি আমরা গণনা করার চেষ্টা করি, এক এক করে বলার চেষ্টা করি, এটা বলে শেষ করা যাবে না। আমি কয়েকটা মিসকনসেপশান আমাদের আজকের ডিসকাশনের ভিতর থেকে উঠে আসছে, কয়েকটা আমি একটু পয়েন্ট আউট করি, আমরা হয়তো অন্যদিন আরও বেশি করে বলবো। একটা হলো যে আমরা কথা বলা প্রসঙ্গে আমরা আল্লাহকে অনেক সময় গড হিসেবে বলি আমরা, এবং আমাদের মুসলমানদের, বিশেষ করে বাঙালি মুসলমানদের ভিতরে একটা মিসকনসেপশান হলো যে আল্লাহকে আল্লাহ ছাড়া গড বলা যাবে না। এটা অ্যাবসলিউট একটা মিসকনসেপশান। আপনি যদি আরব দেশের কোনো ইহুদি বা খ্রিস্টানদের বাসায় যান, দেখবেন তাদের বাসায় যদি কোনো কিছু টানানো থেকে থাকে যেটা আল্লাহকে মানে গডকে রিপ্রেজেন্ট করে, তাহলে তারা দেখবেন ওখানে লেখা আল্লাহ লেখা। তারা ইহুদি এবং খ্রিস্টান, কিন্তু যেহেতু তাদের মাতৃভাষা আরবি, সেজন্য তারা গড না বলে বা অন্য কিছু না বলে তারা বলে আল্লাহ। সুতরাং আল্লাহ মানে হলো আমাদের যে সৃষ্টিকর্তাকে আমরা বিশ্বাস করি, তাকে আমরা যদি ইংরেজি ভাষাভাষীর লোকরা গড বলে, বাংলার আমাদের হিন্দু ভাইয়েরা তাদেরকে ভগবান বলে, অনেক সময় পাকিস্তানি ভাইয়েরা খোদা বলে, আমার মনে হয় না এটার মধ্যে কোনো দোষের কিছু আছে। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যে আল্লাহকে যেন আমরা তার ভালো নামে ডাকি। সে ভালো নামগুলো কি? আর রহমান, আর রহিম, মালিক, খালিক, অল দিজ আর ভালো নাম। কিন্তু আল্লাহকে, সেই সৃষ্টিকর্তাকে ইন্ডিকেট করার জন্য যদি কেউ গড বলে তাদের ইংরেজি ভাষায়, বা ভগবান বলে বা খোদা বলে, আমি সেখানে দোষের কোনো কিছু দেখি না। এটা অ্যাবসলিউটলি একটা মিসকনসেপশন। সেকেন্ড একটা মিসকনসেপশনের কথা বলি, যে আমরা মনে করি যে মুসলিম মানে হলো যে শেষ নবীর উম্মতরাই শুধু মুসলিম। এবং এই সূরা ইমরানের যে কথাগুলো বলেছে যে ইসলামই একমাত্র ধর্ম, তোমরা মুসলিম না হয়ে মরো না, ইসলাম ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করা হবে না, এগুলো সবই সত্য কথা, কোরআনের কথা। কিন্তু সেই ইসলাম মানে হলো শুধুমাত্র শেষ নবীর উম্মত নয়, যে কোনো লোক যারা শান্তিপূর্ণভাবে আল্লাহর কাছে নিজেদেরকে সোপর্দ করেছে, যারা সমর্পণকারী, আনুগত্য স্বীকারকারী, তাদেরকে আমরা মুসলিম মনে করতে পারি। এবং সেই আনুগত্য স্বীকারকারীর কথা, সেই মুসলিমদের কথাই এই 3 নম্বর সূরায় বারবার বলা হয়েছে। এবং যার জন্য আমরা দেখতে পারি ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়াকুব আলাইহিস সালাম বলেন, তার ছেলেদেরকে উপদেশ দেওয়ার সময় বলেছে তোমরা মুসলিম না হয়ে মরো না। ঠিক একইভাবে আমরা ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সময়কার যে ঘটনাগুলো বর্ণনা করলাম, সেখানেও আমরা দেখতে পারি মুসলিম শব্দটা এসেছে। সুতরাং এই মুসলিম এর ব্যাপারটা হলো আর একটা মিসকনসেপশন। থার্ড আর একটা মিসকনসেপশনের কথা আমি বলতে পারি, আমার মনে হয় উল্লেখ করা খুবই প্রয়োজন, যে আমরা নিজেদেরকে মনে করি যে আমাদের নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, এবং আমরা এই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার জন্য আমরা একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স আমাদের ভিতরে আছে। আমরা মনে করি আমরাই সবচেয়ে বেস্ট, আমরা বেটার দ্যান আদার্স। এই সুপিরিয়রিটি কমপ্লেক্সটা, এটা আসলে আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। এটা একটা আমাদের ধ্বংসের একটা বড় কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে বা কোনো নবীকে অন্য নবীর উপর শ্রেষ্ঠ করে দেখান নাই। আপনি যদি কিছু আয়াতের কথা আমি বলি, সূরা বাকারার 136 নম্বর আয়াত থেকে শুরু করেন, 136 নম্বর আয়াত, 285 নম্বর আয়াত, সূরা ইমরানের 84 নম্বর আয়াত, কিংবা আপনি সূরা নিসার
150 নম্বর আয়াত, 101 নম্বর আয়াত, এগুলো যদি দেখেন, এগুলো পড়লে আমরা দেখতে পাবো যে আসলে আমাদের নবীগণের ভিতর পার্থক্য না করার জন্যই আল্লাহ রাব্বুল আমিন বলেছেন। এবং আমরা এই যে নবীগণের মধ্যে পার্থক্য করি, এই যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ দেন আদান নবী, এই জিনিসটাকে আল্লাহ অনেক সময় কুফরির সাথে তুলনা করেছেন। আপনারা যদি সূরা নিসার 150 এবং 151 নম্বর আয়াত খুব ভালো করে খেয়াল করেন, তাহলে সেখানে 150 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ডিস্টিংক্ট না করার জন্য, আর 101 নম্বর আয়াতে বলা হচ্ছে যে যারা এই কাজগুলো করছে, এই ডিস্টিংশন করছে, কিছুটা গ্রহণ করছে কিছুটা গ্রহণ করছে না, সেটাকে কুফরির সাথে তুলনা করা হচ্ছে, ডিসবিলিভারের সাথে তুলনা করা হচ্ছে। সো আমি মনে করি যে এগেন অনেক রকমের কুসংস্কার আমাদের আছে, অনেক রকমের মিসকনসেপশন আমাদের ভিতরে আছে। আমরা যদি বড় বড় কতগুলো জিনিসকে মিসকনসেপশনটাকে আমরা ওভারকাম করতে পারি, তাহলে আমরা মনে করি একটা বড় ধরনের সাকসেস আমাদের আসবে। আর আমি আগেও যেটা বলেছিলাম যে আমি খুবই আশাবাদী আপনারা এই যে জেনজিরা যে নিজেরা কোরআন পড়ছেন, কোরআন বুঝে পড়ার চেষ্টা করছেন, এবং এই যে কোরআন বুঝে পড়ার পরে যে একটা আলোচনা বিভিন্ন ফোরামের মাধ্যমে আমরা আলোচনা করব, আলোচনা দেখব, এবং আপনাদের মাধ্যমেই আরও অনেক নতুন নতুন ছেলেমেয়েরা কোরআনের প্রতি আগ্রহী হবে, কোরআন বোঝার প্রতি, কোরআন জানার প্রতি তাদের যে আগ্রহটা জন্মাবে। এখান থেকে আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে ইসলামের বিজয় আসবে, এবং সেই বিজয় আমি মনে করি খুবই সন্নিকটে। আমি মনে করি শুধু বাংলাদেশের জেনজি না, আমেরিকার জেনজিরাও উঠে জেগেছে। তারা যেমন সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে জেগেছে, বাংলাদেশের জেনজিরা যেমন জেগেছে, সমস্ত বিশ্বের জেনজিরা জেগেছে। এবং আমি বিশ্বাস করি এই জেনজিদের হাত ধরেই ইসলামের বিজয় আসবে, এবং সেটা অতি সন্নিকটে, মোটেও দূরে নয়। এক্স্যাক্টলি, এটা হচ্ছে জুইশদের অ্যারোগেন্ট জাতিতে রূপান্তরিত করেছিল। তো ওই বিষয়টাই আমাদের সঙ্গেও প্রযোজ্য হয়তো। বাট আমি এখানে বলবো যে আমি মেনে নিলাম যদি কোরআনে এরকম কিছু থাকে তো আই এম ডুইং রং, বাট এই জিনিসটা একদম সাবকনশিয়াস ভিতরে ঢুকে গেছে যে আমি মহানবী, আমি সাবকনশিয়াসলি বলে দিয়েছি উইদাউট এনি কনসিয়াস থিঙ্কিং। ইভেন মহানবী কথাটা বলার সঙ্গে যে মহানবী, আমরা সুপারিয়র নবী, এই কনসেপ্টটা যে আমার ভিতরে উপলব্ধ না। তো আমি এখন ফিল করছি যে এত তীক্ষ্ণ কনসেপ্টগুলো একটা সাধারণ মানুষের পক্ষে, যেহেতু অনেক কিছু জন্মগত পারিবারিক সামাজিকভাবে মানুষ পেয়ে থাকে, এত তীক্ষ্ণ কনসেপ্টগুলো মানুষ বোঝার আগেই একটা বড় পাপ হয়ে যায়। তো এই ব্যাপারে আসলে আল্লাহ কীভাবে দেখেন? আমি যদি পড়াশোনা করে থাকি, আমিও এই ভুল করলাম, তো যে মানুষরা পড়াশোনা করে না সেরকম তো এরকম ভুল করতেই থাকবে। তো আল্লাহ এটাকে কীভাবে দেখবেন? হ্যাঁ, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। দেখেন, আমরা এর আগেও বলেছিলাম যে ইউরোপ আমেরিকার বহু মানুষ শুধুমাত্র একটা কোরআন পড়ে তারা নিজেরা ইসলামের কোনো পূর্বধারণা না থাকার পরও তারা মুসলমান হচ্ছে। তো তাদের ভিতর কোনো মিসকনসেপশন ছিল না, বা তারা নিজেরা কোনো সুপিরিয়রিটি কমপ্লেক্স নিয়ে শুরু করে নাই তাদের জীবনযাত্রা। কিন্তু আমরা মুসলমান দেশে জন্মগ্রহণ করার ফলে কি আমরা তাহলে একটা ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে আছি? হয়তো বা বলতে পারি আমরা ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে আছি ওই সেন্সে যে আমরা একটা মিসকনসেপশনের ভিতর দিয়েই বড় হয়েছি। আনলেস আমরা কোরআন পড়ি, তা না হলে আমরা এটা বুঝতে পারবো না। দেখেন, আমাদের ছোটোবেলায় আমি একটা লেকচার শুনেছিলাম আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের। উনি একটা সুন্দর কথা বলেছিলেন যে, ঠিক কোথায় বলেছিলেন মনে নাই, আমেরিকার কোনো একটা ইউনিভার্সিটির লেকচারে উনি হয়তো বলেছিলেন যে আমরা যদি ট্রুলি কোনো কিছু বুঝতে চাই, জানতে চাই, তাহলে উই হ্যাভ টু আনলার্ন ফার্স্ট হোয়াট উই হ্যাভ লার্ন। যে আমরা যদি নতুন কিছু শিখতে চাই, তাহলে সেই নতুন কিছু সম্পর্কে যদি আমাদের যে ধারণাগুলো আছে, সেই ধারণাগুলো আগে আমাদেরকে মাথা থেকে মুছে ফেলতে হবে, আনলার্ন করতে হবে। তারপরে যদি আমরা সেই ব্যাপারে পড়াশোনা করি, তাহলে আমরা জানতে পারবো। তো ঠিক একইভাবে যদি আমরা কোরআন জানতে চাই, তাহলে আমাদের যে মিসকনসেপশনগুলো আছে, আমাদের যে পূর্ব ধারণাগুলো আছে, যেগুলো আমরা শুনে শিখেছি, সেগুলোকে আমাদের ধুয়ে মুছে ফেলতে হবে। তারপর আমরা ওপেন মাইন্ড নিয়ে কোরআনটাকে জানার চেষ্টা করতে হবে। আর একটা জিনিস হলো যে এখানে আমাদের আল্লাহ রাব্বুল আমিন ক্ষমাশীল। উনি বারবার বলেছেন উনি রহমানুর রহিম, ক্ষমাশীল। উনি আমাদেরকে ক্ষমা করে দিবেন, এটা অবশ্যই আমরা বিশ্বাস করি। আর একটা হলো, এখানে একটা জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে যে আমাদের যারা ধর্মগুরু, যাদের কাছ থেকে আমরা ইউজুয়ালি ধর্মের কথাবার্তা শুনি, কারণ আমরা নিজেরা বেশি পড়াশুনো করি না, বেশিরভাগ মানুষই আমরা না পড়ে, বিশেষ করে ওয়াজ মাহফিল, বিভিন্ন
খুতবা বিভিন্ন জায়গার থেকে আমরা ইসলাম সম্পর্কে জানি। সো আমাদের ধর্মগুরুদের একটা দায়িত্ব আছে আমাদেরকে এই ধর্মের ব্যাপারে কথাবার্তা বলার জন্য। ধর্মগুরুরা যদি, তাদেরকেও আমি খুব একটা দোষ দেই না, তার কারণ হলো ধর্মগুরুরা তারা যে পড়াশুনো করেছেন বিভিন্ন মাদ্রাসায়, বেশিরভাগ মাদ্রাসাতে এই কোরআন সম্পর্কে পড়াশুনো করানো হয় না। তাদের একাডেমিক কারিকুলামে কোরআন নাই, কোরআনের বহির্ভূত কারিকুলাম দিয়েই তারা ডিগ্রি নেন। তাদেরকে আপনি যত বড় বড় ডিগ্রি দেখেন, সেই ডিগ্রিগুলো পাওয়ার জন্য কোরআনের উপর কোনো রিসার্চ করার দরকার হয় না, যার জন্য আমাদের ধর্মগুরুরা স্বাভাবিকভাবেই কোরআন নিয়ে, কোরআনের জ্ঞান নিয়ে তারা ডিগ্রি লাভ করেন না। হয়তো বলবেন যে আমরা তো যখন বিভিন্ন অনুষ্ঠানে যাই তারা কোরআনের কথা বলেন, তাহলে তারা কিভাবে বলেন? সেগুলো হলো তাদের ব্যক্তিগত জীবন থেকে তারা যারা আগ্রহী কোরআন জানার জন্য, তারা অবশ্যই সেগুলো পড়াশোনা করেন। আপনি যেমন নিজে কোরআনের প্রতি আগ্রহী কোরআন জানতে চাচ্ছেন, আমি যেমন নিজে আল্লাহ কি বলেছেন সেটা জানার জন্য সে উৎসাহ থেকেই আমরা কোরআন পড়ার চেষ্টা করছি, সেভাবেই আমাদের ধর্মগুরুরা নিজেরা ব্যক্তিগত উদ্যোগে এটা করছেন। আর দেখেন কোরআনের দুইটা আয়াতের কথা যদি আমি বলি, সূরা আনামের 116 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি পৃথিবীর বেশিরভাগ মানুষকে অবে করো, তাহলে তারা তোমাদেরকে আসলে বিপদগামী করবে, মেজরিটি অফ দ্য পিপল বিপদগামী করবে। কেন করবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন ওই একই আয়াতে, যে কারণ তারা বেশিরভাগই অনুমানের উপর ভিত্তি করে কথা বলে, তারা সবসময় অনুমান ধারণার উপর ভিত্তি করে কথা বলে, তারা নিজেরা সত্যকে হয়তো অনুধাবন করার চেষ্টা করে না। আমি যেটা বুঝতে পারি সহজ কথা হলো যে হয়তো কোরআনে কী বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কী বলছে সেটার দিকে খেয়াল না করে তারা অন্যরা ও কী বলছে সেগুলোর উপর খেয়াল করে। ঠিক আর একটা আয়াত যদি আমি বলি, সূরা 33 নম্বর সূরার 67 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিছু লোক যখন দোজখে যাবে তারা তখন আল্লাহর কাছে অভিযোগ করবে যে হে রব্বুল আলামিন, আমরা আমাদের লিডারদেরকে এবং আমাদের ধর্মগুরুদেরকে অভি করেছিলাম, কিন্তু তারা আমাদেরকে মিসলেড করেছে আমাদের পথ থেকে। তো দেখেন, ইটস এ ভেরি সিরিয়াস অবজেকশন, সিরিয়াস কমপ্লেন আল্লাহর কাছে সেই লোকগুলা করবে আমাদের ধর্মগুরুদের এগেনস্টে, আমাদের লিডারদের এগেনস্টে। সো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন। আমাদের যারা গুরুজন, আমাদের যারা ধর্মগুরু, তারাও যেন খেয়াল করেন যে তারা যেন বেশি নিজেরা কোরআন পড়াশুনো করে আমাদেরকে কোরআনের কথাই শোনান, সেই আশা আমরা সবসময় করব। আল্লাহ রহমান রাহিম তার কাছে ক্ষমা প্রার্থনা করি। যখন আপনি বললেন যে ওরা মুসলমান হচ্ছে জাস্ট বিকজ আমরা একটা কোরআনকে হ্যান্ড ওভার করছি, লেটস অ্যাজিউম ওই খ্রিশ্চান ব্যক্তিটি হচ্ছেন ট্রিনিটি বিশ্বাস করেন না, এক আল্লাহয় বিশ্বাস করেন, এবং জুইশ, তিনিও আরেকজন জুইশ মুসলিম হচ্ছে জাস্ট বিকজ কোরআন পড়ে, আমরা বলছি। তাহলে তারা যদি অলরেডি মুসলিম, তারা আবার কীভাবে মুসলিম হলো? হ্যাঁ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আবার আমরা যখন বলি যে ইউরোপ আমেরিকার বহু মানুষ মুসলিম হচ্ছে কোরআন পড়ে, এখানে দুইটা জিনিস আপনাকে বুঝতে হবে। একটা হলো ইউরোপ আমেরিকার বহু মানুষ নাস্তিক, যারা কোনো আল্লাহকে বিশ্বাস করে না, কোনো গডকে বিশ্বাস করে না। আর একটা হলো যারা খ্রিস্টান বা ইহুদি, আমাদের ট্র্যাডিশনাল সেন্সে তো আমরা তাদেরকে মুসলিম বলি না, যদিও কোরআনের সেন্সে আমরা তখন ডিসকাস করলাম, যারা সত্যিকার অর্থে আল্লাহর উপর নিজেদেরকে সুপর্দ করেছে তাদেরকে আমরা কোরআনের অর্থে আমরা তাদেরকে মুসলিম বলতে পারি। কিন্তু আমাদের ট্র্যাডিশনাল বা কালচারাল যে ওয়েতে আমরা তাদেরকে বলি খ্রিস্টান বা ইহুদি। সো সেই সব দিক থেকে চিন্তা করে, যে সেটা নাস্তিক হোক কিংবা ট্র্যাডিশনাল ইহুদি বা খ্রিস্টান হোক, যারা নিজেরা সামহাও তাদের ধর্মগুরুদের কথা শুনে হ্যাপি না, তারা দে আর লুকিং ফর সামথিং, তাদের আত্মা প্রশান্ত নয়, তাই তারা খুঁজছে যে আসলে সত্যিকার অর্থে আমরা গডকে পেতে পারি কিনা, আল্লাহকে পেতে পারি কিনা। এবং তখন তারা, সেটা নাস্তিক হোক আর ট্র্যাডিশনাল ইহুদি বা খ্রিস্টান হোক, তারা যখন এই কোরআনটা পড়ছে, তখন তারা কোরআন পড়ে মনে করছে নো, দিস কোরআন ইজ দ্য মেসেজ অফ গড, আল্লাহর বাণী। এবং তখন তারা আমাদের সেই ট্র্যাডিশনাল ওয়েতে মসজিদে এসে বলছে যে আমরা মুসলমান হতে চাই। তাই আমরা বলছি যে এই কোরআন পড়ে ইহুদি, খ্রিস্টান বা ইউরোপ আমেরিকার বহু মানুষ, তারা নাস্তিক, তারা মুসলমান হচ্ছে।
এটা আমাদের ট্র্যাডিশনাল সেন্স। ওকে, যদি আমি ধরে নিই মুসলিম মানে হচ্ছে যারা তাদের উইলটাকে আল্লাহর কাছে সাবমিট করে, যদি এটাই মুসলিমের কন্ডিশন হয়, তো বর্তমানে প্রচলিত একটা কনসেপ্ট হচ্ছে আকিদা। অনেকেই আকিদা কথাটা বলেন, এবং এই আকিদাকে কোষ্ঠীপত্র হিসেবে ব্যবহার করে অনেককেই অমুসলিম ট্যাগ লাগায় অথবা কাফির ট্যাগ লাগানো হয়। তো আপনি এই দুইটা কনসেপ্টকে কীভাবে দেখেন? কারণ পরে একটা আমার ফলো আপ কোশ্চেন আছে, ওইটা আমি পরে বলি আসলে। হ্যাঁ, আরও একটা ভালো প্রশ্ন করেছেন। আসলে এটা আমাকে আপনি অনেকটা মনে করিয়ে দিলেন। আমি ছোটোবেলায় এই শব্দটার সঙ্গে পরিচিত ছিলাম, বাট আমি কোরআন পড়তে যে আকিদা শব্দটা পেয়েছি বলে আমার মনে পড়ে না। যদি আমি মনে করতে পারি, আমি কোথাও আকিদা শব্দটা মনে হয় না দেখেছি বা পেয়েছি এই ধরনের। এখন কেন আমাদের ধর্মগুরুরা এই শব্দটা কে নিয়ে এসে মানুষকে ট্যাগ লাগাচ্ছেন যে কেউ মুসলিম বা মুসলিম না? দেখেন, এই কে মুসলিম আর কে মুসলিম না এটা নির্ধারণ করার দায়িত্ব আমাদের না, কারোরই না। একজন মানুষ মুসলিম কি মুসলিম না, তার অন্তরে কী আছে, তার মনের ভিতর কী আছে, আমরা কেউ তা জানি না। সুতরাং আমাদের সবারই উচিত এই ধরনের ট্যাগ লাগানো থেকে, এই ধরনের কথাবার্তা থেকে দূরে থাকা। আর আমি যেহেতু এই সম্পর্কে কিছু জানি না, তাই আমি এই সম্পর্কে কথা বলতে চাই না। যেটা আমি জানি না সে সম্পর্কে কথা বলা একেবারে বোকামি। তো আমি হচ্ছে এটা এই কারণে করলাম যে এই কনসেপ্টটার উপর ভিত্তি করেই, ওটাকে কোষ্ঠীপাতর ধরেই মুসলিমের একটা বড় অংশ, যাদেরকে আমরা শিয়া বলি, তাদেরকে নাকচ করে দেওয়া হয়। কিন্তু যখন আমি কোরআনকে কোষ্ঠীপাত হিসেবে ধরি এবং বিশ্বাস করি যে যারা নিজের উইল সাবমিট টু গড, আল্লাহকে সাবমিট করে, তারাই মুসলিম, তো তখন কিন্তু তারাও মুসলমান হয়ে যাচ্ছে। দেখেন, আই এম সারপ্রাইজড আপনি যে বললেন যে তারাও মুসলিম হয়ে যাচ্ছে। অফকোর্স তারা মুসলিম, মানে তাদেরকে মুসলিম না বলার যে ফতোয়া যদি কেউ দিয়ে থাকে, সেটাই আমাদের কোশ্চেন করতে হবে যে আসলে কে মুসলিম আর কে মুসলিম না সেটা জাস্টিফাই করার দায়িত্ব অ্যাবসলিউটলি আমাদের না, কারোরই না। কারণ কার অন্তরে কি আছে না আছে সেটা আমরা কেউ জানি না, যেটা বলছিলাম। সো অন্য কে, সে শিয়া না সুন্নি না সে আহলে কিতাব না আহলে হাদিস, এইগুলো ট্যাগ লাগিয়ে শুধুমাত্র আমরা নিজেদের ভিতর ভেদাভেদ সৃষ্টি করছি। এবং সত্যিকার অর্থে আপনি কোরআন পড়লে দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন কন্টিনিউয়াসলি এর এগেনস্টে কথা বলছেন যে আমরা যেন নিজেদের ভিতর ভেদাভেদ সৃষ্টি না করি, এই ধরনের ট্যাগ না লাগাই। আর দল বলতে মাত্র দুইটা। আমি এর আগের দিনও হয়তো বলেছিলাম যে আপনি যদি সম্ভবত 58 নম্বর সূরার 22 নম্বর আয়াত এবং 19 নম্বর আয়াতে যদি দেখেন, তাহলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দল মাত্র দুইটা, একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। তো আমরা যদি মনে করি যে কাউকে যে সে আল্লাহর দল, তাহলে আমরা তাকে অন্য রকমের ট্যাগ লাগাবো না, কেমন? আর যদি যে আল্লাহর দল না, সে হলো শয়তানের দল, তাকে আমরা যদি মনে করি যে সে আল্লাহর পথে নয়, সে শয়তানের দল, সেটাও আমরা মুখ ফুটে বলতে পারবো না, কারণ আমরা তাদের অন্তরে কী আছে জানি না। সুতরাং এই ধরনের ট্যাগ লাগানো বা কে মুসলিম না, এই ধরনের কথাবার্তা বলা থেকে যেন আমরা নিজেরা দূরে থাকি এবং আল্লাহ সবাইকে হেফাজত করুক। এই ধরনের ট্যাগ লাগানো থেকে যেন আমাদেরকে দূরে রাখে। আমরা যেন সবসময় চেষ্টা করি কীভাবে নিজেরা একসাথে মিলেমিশে থাকতে পারি, কিভাবে আমরা সবসময় আল্লাহ যে বলেছেন আল্লাহর রজ্জুকে একত্রিতভাবে শক্তভাবে ধরে থাকি, সেই জন্য আমরা সবাই কোরআন পড়ি, যেটা আমাদের উদ্দেশ্য, যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি, যে আমরা সবাই যেন কোরআন পড়ার প্রতি আগ্রহী হই এবং এই ধরনের মিসকনসেপশন বা এই ধরনের ট্যাগ লাগানো থেকে নিজেদেরকে দূরে রাখি। সো একটা কথা স্পষ্ট যে কোরআনে আসলেই সব প্রশ্নের সমাধান, প্রত্যেক সমস্যার সমাধান। তো আই এম জাস্ট অ্যাস্টোনিশড যে আমরা কি ব্লাইন্ড, যে আমরা একটা জিনিস আল্লাহ দিয়েছে, এটাতে আসলেই সব সমাধান, বাট এটাকে লেয়ার লাগিয়ে দূরে রাখছি। ওকে, এটা আমার কথা ছিল। আমি আসলে আরও অনেক প্রশ্ন আসছে, বাট টপিক থেকে প্রশ্নগুলো দূরে চলে যাচ্ছে, তাই আমি ওই প্রশ্নগুলো অন্য কোনো সেশনে আপনাকে জিজ্ঞেস করব। এবং আমি শেষে আপনাকে বলতে চাই যে কুড ইউ প্লিজ টক অ্যাবাউট সাম অফ দ্য বিউটিফুল থিং অ্যাবাউট বিং মুসলিম, যেটা আমাদের এই কনভারসেশনটাকে আরও বেশি সমৃদ্ধ করতো। দেখেন, আপনি আপনার মানে কোশ্চেন বলতে যে পয়েন্টগুলো নিয়ে আসছেন যে কোরআনে আসলেই সব সমস্যার সমাধান, সেটাই তো আমরা আলটিমেটলি
কোরআনও তাই বলছে যে কোরআন হলো পরিপূর্ণ একটা গাইড বুক আমাদের জীবন ব্যবস্থা, এবং কয়েকটা জায়গায় চ্যালেঞ্জ করেছে যে এই কোরআন পরিপূর্ণ গাইড বুক ছাড়া তোমাদের আর কি লাগবে, কি তোমাদের লাগবে সেটা বলো। তো আমরা আসলে যেহেতু কোরআন থেকে অনেক দূরে, কোরআন যেহেতু আমরা পড়ি না, কোরআনে কী আছে আমরা জানি না, তাই আমরা নিজেদের ভিতর কন্টিনিউয়াসলি মারামারি, কাটাকাটি, বিভেদ সৃষ্টি করছি। আর বললেন যে আপনি যে প্রশ্ন করছেন যে মুসলিম হওয়ার জন্য কি আরও বিউটিফুল থিং হতে পারে, দেখেন এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে গাইডটা দিয়েছে, সেই গাইডটাকে যদি আমরা বুঝে নিজেদেরকে সুপ্রত করতাম, আমরা প্রায়োরিটি দিতাম যে আল্লাহ যা কিছু বলছে সেটা যদি প্রায়োরিটি পেত, তাহলে কিন্তু পৃথিবীটা অনেক সুন্দর একটা জায়গা হতো। তাহলে আমরা কী হতো, আমরা মারামারি কাটাকাটি করতাম না, আমরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কন্টিনিউয়াসলি ফাইট করতাম না। একটা জিনিস খেয়াল করেন, আমাদের জীবনটা যেমন সীমিত, ঠিক আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কোরআনের একটা আয়াতে বলেছে যে আমরা যে রাত্রিবেলায় ঘুমাই আবার সকালবেলায় ঘুম থেকে উঠি, এই ঘুমটাকে তুলনা করেছে আমাদের মনের একটা মৃত্যুর সাথে। তার মানে আমরা যদি সত্যিকার অর্থে উপলব্ধি করতাম যে আমাদের জীবনটা কত ক্ষণস্থায়ী, এই যে আমরা ঘুম পড়ছি সেই ঘুম থেকে আমরা না উঠতে পারি, আমাদের সেই মরণ থেকে আমরা না উঠতে পারতাম, তখন কিন্তু আমরা অন্যভাবে পৃথিবীটাকে চিন্তা করতাম। আমরা পৃথিবীটাকে আমরা সেই আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, সেই ইবাদতটাকে সেদিকে খেয়াল করতাম। এগেন সেই ইবাদত শুধুমাত্র আমরা ট্র্যাডিশনাল অর্থে আমাদের ধর্মগুরুরা যেগুলো বলে আমি সেগুলো মনে করি না, কোরআন সেগুলো আসলে বলে না। তখন আমরা যেটা হতো যে আমরা এই যে শিয়া বলেন, সুন্নি বলেন, আহলে কিতাব, আহলে হাদিস, ইভেন শুধু তা না, আমরা 42 নম্বর সূরার যে 13 নম্বর আয়াতের কথা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে আমাদের দিন নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যত নবীর নাম উল্লেখ করে আল্লাহ বলছেন যে আমাদের দিন সবার একই। তাহলে আমরা কিন্তু নিজেদের ভিতর বিভেদ সৃষ্টি করতাম না। তখন আমরা যে কোনো গোত্রের হোক, যে কোনো ধর্মের হোক, যে কোনো দেশের হোক, যেই কিনা আল্লাহর পথে থাকতো, যাকে আমরা সেই আল্লাহর দলের হিসেবে ট্রিট করতে পারতাম, তখন আমরা সবাই নিজেদেরকে ভাই ভাই হিসেবে মনে করে আমরা একটা সুন্দর পৃথিবীতে বসবাস করতে পারতাম। এই পৃথিবী ডেফিনেটলি হেভেন না, কিন্তু এই পৃথিবীটা আমরা যেভাবে এখন কন্টিনিউয়াসলি, বিশেষ করে আমরা এখন ট্র্যাডিশনাল মুসলিম বলতে আমরা যদি আমাদেরকে মিন করি, আমরা মুসলিমরা কী হচ্ছে, কন্টিনিউয়াসলি মার খাচ্ছি। তার কারণ আমরা নিজেদের ভিতরে এমনভাবে ভেদাভেদ সৃষ্টি করেছি, আমরা শিয়া, সুন্নি, আহলে কিতাব, আহলে হাদিস, অল দিস থিংস আমরা বানিয়েছি। তা আমরা যদি সেই সত্যিকার অর্থে মুসলিমের যে এসেন্স সেটাকে বোঝার চেষ্টা করতাম, বুঝতে পারতাম, তখন আমরা সেটা করতাম না। এবং আমার ধারণা এই পৃথিবীতেও আমাদের জীবনটা অনেক সুন্দর এবং মহিমান্বিত, সাকসেসফুল হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে ক্ষমা করে দিন, এবং আমরা সবাই মিলে যেন আল্লাহর সেই গাইড লাইনটাকে বুঝতে পারি এবং আমরা যেন মিলেমিশে একসাথে বসবাস করতে পারি, সেই আশা আমি করব। আর একটা জিনিস আমি বলবো শেষ করার আগে, সেটা হলো যে আমি বিশ্বাস করি এই যে জেনজি এর সাথে যে আমাদের যে যোগাযোগ, আমি মনে করি যে জেনজি এর হাত দিয়েই ইসলামের বিজয় আসবে। আল্লাহ রাব্বুল আমিন ইসলামের যে বিজয়ের কথা বলেছেন সেই বিজয় মোটেও দূরে নয়, এবং সেই বিজয় শুধু বাংলাদেশের জেনজি নয়, সমস্ত বিশ্বের আমেরিকার জেনজিদের ভিতর যদি আপনি তাকান, আমি দেখতে পারি তারা সেই সত্যের পথে, ন্যায়ের পথে ফাইট করছে। সুতরাং এই জেনজির হাত দিয়েই ইসলামের বিজয় খুবই কাছে, এবং এই বিশ্বাস নিয়েই আমি আপাতত শেষ করব এখানে। ধন্যবাদ আপনাকে শেষে আশার বাণী বলার জন্য, এবং যদি এটা আপনার অবজারভেশন হয় তাহলে তো উই আর হোপফুল ফর দ্যাট। আমি অবশেষে বলতে চাই যে সম্পূর্ণ কথোপকথনের উদ্দেশ্যই হচ্ছে মানুষ যাতে করে কোরআনের কাছে আসে, কোরআনটা নিজে পড়েন। কোনো কিছু যে কনক্রিট আমরা বলে দিব এমনটা নয়, সবাই আমরা আমাদের নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং, প্রসিদ্ধ আন্ডারস্ট্যান্ডিং থেকে কথা বলি। সো আবারও বলছি যে আমরা নিজেরাই কোরআন পড়ি, বোঝার চেষ্টা করি, একটু ফোরামের মাধ্যমে বিভিন্নভাবে আলোচনা করি, জ্ঞানকে আরও সমৃদ্ধ করার মাধ্যমেই আমরা আরও আল্লাহর কাছে যাই। এটাই হচ্ছে আমাদের সর্বশেষ সারমর্ম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।